মালয়েশিয়া কলিং বিষয়ে পাম বাগানের কাজে আসার জন্য যে সকল ভাইয়েরা পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিচ্ছেন, মেডিকেল হয়েছেন বা কেউ বলছেন বলে ভাই আপনার যারা পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল হয়েছেন, অনেকের ইন্স্যুরেন্স হাতে পাইছেন বা এখনও কলিং পান নাই, তবে অনেকেই কমেন্ট করছেন ভাই তাহলে আমি কি মালয়েশিয়া আসতে পারবো। তবে এই নিয়েই থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো ভাই, আপনার যদি ইন্স্যুরেন্স আইসা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো মানে টেনশন নাই বা কোনো সমস্যা নাই, আপনি মালয়েশিয়া আসতে পারবেন। তবে যদি বাকি কাজগুলো সঠিকভাবে আপনার এজেন্সি করে, আর যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসতে পারবেন না, কারণ আর সময় আছে মাত্র 1 মাস। 31শে মার্চ আপনার লাস্ট ডেট ফ্লাইটের। এর ভিতরে যদি আপনার এজেন্সি আপনাকে ফ্লাইট দিতে পারে তাহলে আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন বা আসতে পারবেন, আর তা না হলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন না। তবে যাই হোক, আপনারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন বা এজেন্সিরকে বলবেন তাড়াতাড়ি বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য। আমি কথাটা আবার বলি, যে সকল ব্রাইডের আপনার ইন্স্যুরেন্স হয়ে গেছে বা হাতে পাইছেন, এখনও কলিং আপনারা হাতে পান নাই, কলিং পেপার আসে নাই, তবে অবশ্যই আপনাদেরকে অনুরোধ রইল আপনার এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনি এজেন্সির সাথে লেনদেন করে থাকেন বা গ্রামের দালালের সাথেই করে থাকেন, অবশ্যই আপনি তাদের সাথে খুব জরুরিভাবেই যোগাযোগ করবেন বা কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য, তাহলে মালয়েশিয়া আপনি আসা সম্ভব হইব বা আসতে পারবেন। আর যদি দেখা গেছে আপনার মাস শেষ হয়ে গেছে, আপনার সময় শেষ হয়ে গেছে, তবে আপনার এখনও কলিং পেপার হাতে পেলেন না বা আপনার কোনো কাজ এখনও সাবমিট হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না, বা আপনার এজেন্সি যত কিছুই বলে পরবর্তীতে পাঠিয়ে দেব আমরা, সমস্যা নাই। তবে আপনারা এখন জানেন যে আগের যে কলিং 2022-এর কলিংয়ের 24-এর লাস্ট ফ্লাইটে অনেক প্রায় 18,000 কর্মী মালয়েশিয়া আসতে পারে নাই। তবে এগুলা সব এজেন্সির গাফিলতির কারণে। তবে অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রাখবেন, আগের বার 18,000 কর্মী আসতে পারে নাই, এখনও তারা মালয়েশিয়া প্রবেশ করতে পারে না। আর পারবে কিনা কতটুকু সম্ভব এটা সামনের মাসে আপনার মার্চ মাসেই তা বোঝা যাব। তবে মন্ত্রণালয় থেকে সবসময় বলবার লাগছে আমরা পাঠিয়ে দেবো, সমস্যা নাই, কাজ চলবার লাগছে। তবে এখনও কাজ শেষ হয়নি, তবে বলছে মন্ত্রণালয় থেকে মার্চ মাসের সামনের সপ্তাহের ভিতরে ফ্ল্যাট দেব, প্রথম সপ্তাহেই ফ্ল্যাট দিয়ে দেব। তবে দেখা যায় কতটুকু কী হয়। তবে যাই হোক, যে সকল ভাইয়েরা আসতে পারে না 18,000 কর্মী, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলি। আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই 18,000 কর্মীর কোনো খবর আছে কি না বা কোনো জানেন কিছু। তবে এই সময় এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। যারা আসতে পারেন নাই, মন্ত্রণালয়ের ঘোষণা মার্চ মাসের প্রথম সপ্তাহেই আপনাদেরকে ফ্ল্যাট দেওয়ার চেষ্টা করব, বা অবশ্যই আপনারা আসতে পারবেন। আপনাদের কাগজপাতি সবই প্রসেসিং চলবার লাগছে, অবশ্যই আসতে পারবেন। আর আরেক ভাই লিখেছে ভাই আমাদের ভিসা কি আপনার রিনিউ করব না। তবে ভাই যেভাবেই করুক, তবে এটা আপনাদের রিপ্লাই ভিসা হইব। তবে যাই হোক, আপনাদের সব কাগজপাতি প্রসেসিং করে সাবমিট করে আপনাদের মালয়েশিয়া আনার প্রসেসিং করে পাঠিয়ে দেবো মালয়েশিয়ায়। তবে যাই হোক ভাই, আশা করি বুঝতে পারছেন। এরপরও হলো যে অনেক ভাই মালয়েশিয়ায় অবৈধ আছেন, তবে অনুরোধ রইল মালয়েশিয়া যারা অবৈধ আছেন অবশ্যই আপনারা সেভে থাকবেন বা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। রাস্তাঘাটে, মার্কেট, বাজারঘাটে, আপনার পাগি পাচার, পাচামালাম, এই সমস্ত জায়গায় আপনারা খুবই একটু কম যাবেন বা কম যাওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক দেখা যাক কী হয়। তবে মালয়েশিয়ার অবৈধ লোকের প্রতি খুবই ক্ষিপ্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় রেড দিয়ে আটক করবার আছে অবৈধ প্রবাসীদের। সে জায়গায় যে কোনো দেশেরই হোক, আপনার বাংলা, মায়ানমার, নেপাল, যাই হোক, সামনে যারে পায় তারই আপনার আটক করে। তবে যাই হোক ভাই, আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এরপরেও আরেক ভাই লিখেছে ভাই
সময় আরও বাড়াইব কিনা, প্ল্যান্টেশনের যে পাম বাগানের কাজের সময় আরও বাড়াইব কিনা। তবে ভাই এখনও সময় শেষ হয়নি, তবে বাড়াইব কিনা এটা সঠিক বলতে পারলাম না। তবে আপনারা বাড়ানোর চেষ্টায় থাকবেন না, তবে আপনারা এই সময়ের ভিতরে আসার চেষ্টা করবেন। তবে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।